হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ সবল আছো। তো তোমাদের সবাইকে জানাই আমার সুমারানী ব্লগে স্বাগত। তো দেখো আমি কেমন আছি সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। আমার শরীরটা একদমই ভালো নাই, একদমই না। আমার পায়ের সমস্যা হয়েছে, ঠিক আছে। 5 মাসের লাস্ট থেকেই আমার প্রচণ্ড পায়ের যন্ত্রণা শুরু হয়েছে। পা পুরো কোমর থাই হাঁটুর মধ্য দিয়ে প্রচণ্ড যন্ত্রণা, সবসময় এত যন্ত্রণা করে যে আমার গায়ে জ্বর চলে আসে যন্ত্রণায়। হাঁটাচলা করতে প্রচণ্ড কষ্ট, উঠতে পারি না, বসতে পারি না, খুবই কষ্ট। এবার ডাক্তার, ডবল ডাক্তার দেখানো হচ্ছে, দুটো ডাক্তারকে। যাকে আমি দেখাই গাইনোকোলজি, সে এবার অন্য একটা ডাক্তারকে সাজেস্ট করেছে। সেটা তাকে দেখিয়ে ওষুধ খাই, ব্যথার ওষুধটা যখন খাই একটুখানি যন্ত্রণাটা কমে, কিন্তু এমনি যে গিটে গিটে ব্যথাটা থাকে। তো এইভাবেই আমি চলছি। তার মধ্যে রান্না বাড়া খাওয়া দাওয়া সবই করছি, সময় সময় কান্না পেয়ে যায়, খুব কষ্ট হয়। তো আমার চান্দান বন্ধুরা হয়ে গেছে, চান্দান সেরে আমি নাইটিটা নেড়ে দিচ্ছি আর কি। তারপরে আমি রান্না করব, পুজো টুজো দিয়ে রান্না করব, রান্নাবান্না সেরে তা খাওয়া দাওয়া করব। যাতেই হোক ভারী কাজ কিছু করি না, তা কিছু তো কাজ করতে হয়, এই কষ্টে কষ্টেই করি। খুব কষ্ট করে বিকেলে শর্ট ভিডিওগুলো করি আমি। এবার সব তো বুঝতে দেওয়া যাবে না, অনেক কষ্ট চেপে রেখেও অনেক কিছু হাসি মুখে আমাকে মেনে নিতে হয়, করতে হয়। সবাই চায় একটু নিজের পায়ে দাঁড়ায়, আর্থিক সচ্ছলতা হই। প্লিজ তোমরা বন্ধুরা আমার পাশে থাকো, সাথে থাকো। তো আমি দেখাও না, এখন রান্না শুরু করে দিয়েছি। 500 গ্রাম পোলট্রির মাংস একটু আলু টালু দিয়ে করব। আর একটা তরকারি করা আছে, আগে করে রেখেছি। আমি সব কিছুতে দেখানো যাবে না, তো আমি সমস্ত মশলা একটু হামানদিস্তাতে করে নিলাম আর কি। খুব কষ্ট বন্ধুরা, খুব কষ্ট, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। হেভি কষ্ট হয়ে যায় আমার। তাও চলতে তো হবে, সংসার জীবন, কাজ করতে হবে, সব কিছু নিয়ে চলতে হবে। তো আমি মশলাগুলো সব থেতো করে নিয়েছি হামানদিস্তাতে। আর এখানে দেখেছো দুটো না 3টে ডিম আমি কেটে রেখেছি আর কি, খাবো। একটু খিদেও পেয়েছে আর কি। এখন তো আমাকে একটু ঘন ঘনই খেতে হয়, বেশি খেতে পারি না বন্ধুরা, অল্প অল্প খাই আর কি। অল্প অল্প খাই, একটু ঘন ঘন খাই। খেতে তো হবেই আমাকে, অনেকটা রক্ত কম আছে আমার শরীরে, ক্যালসিয়াম কম আছে, তার জন্যই ডাক্তার বলেছে এত ব্যথা হয়েছে আর কি। এমনিতেও এক এক সময় এক এক রকম প্রেগনেন্সিতে দেখা যায় আর কি। তো আমার এই যে 6 মাসে চলছে আর কি, 6 মাস চলছে। তো আমি তো ডিমটা খাচ্ছি, আর তোমরা সবাই দেখো বন্ধুরা। আর প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলোর পাশে থাকো, সাথে থাকো। অবশ্যই তোমরা সবাই সুমারানী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন পুরনো বন্ধু সবাইকে বলছি, অনুরোধ করছি, তোমরা সবাই ফিরে এসো বন্ধুরা, সবাই ফিরে এসো, আমাকে সাপোর্ট করো। তো আমি দেখো চুলাতে রান্না করছি। আর এই কড়াইটা আমি কালি করেছি আর কি, বেশি মাস্টার টাস্টে এখন পারবো না, তো তার জন্য আমি এটা কালি কড়াই রান্না করি আর কি। সব ভালো সাদা কড়াই, সব কড়াই আমার আছে, কিন্তু এটা নষ্ট কড়াই দেখে আমি এইসবই রান্না করছি। প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড, মানে কি বলবো, আমার আর ভাষা নেই বলার, এতটা কষ্ট করে আমি। আর পা না শার্ট করে রাখতে পারি, না বাঁকানো করে রাখতে পারি, কোন দিকে রাখলে যে ভালো লাগবে আমি তাই বুঝি না। তা টুটকি টাটকিও করেছি, এই যে দেখেছো পায়ের বাঁধা আছে, এই যে গাছের শিকড়, সেগুলোও করছি, সুতো নাতা, কত কিছু, ডাক্তারও ভালো দেখাচ্ছি। যেভাবে ভালো থাকা যায়, যেভাবে আমার বন্ধুরা আমার মানে বেবিটা ভালোভাবে আসে আর কি আমার কোলে, সেই চেষ্টাই করছি আর কি। তারপরে তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা আমার বেবিটাকে, সেজন্য ভালোভাবে তোমাদের আশীর্বাদে আমার কোল জুড়ে আসতে পারে, সেজন্য আসে। আর অবশ্যই তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। আর আমার যতদিন আমার বেবিটা না হচ্ছে ততদিন তো আমি সেই মুরগি কাটা ভিডিওগুলো করতে পারবো না। কেননা বন্ধুরা তোমরা তো জানোই, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে গলা কাটা দেখাও, গলা কাটা। আমি এখন গর্ভবতী মা একটা, আমি কি করে এখন একটা মুরগির গলা কাটি বলো? এমনি বাচ্চা টাচ্চা আমার হয়ে যাক, তারপরে আমি ঠিক আবার কেটে টুটে খাবো। এখন কাটা মুরগি আনছি কিনে, তাই রান্নাবান্না করে খাই আর কি বন্ধুরা। তো আমি মাংসটা, মশলাগুলো থেতো করে নিয়েছি, তারপরে মাংসতে দিয়ে দিলাম আর কি লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে ভালো করে আমি এখন মাংসটা মাখিয়ে নেব।
সুন্দর করা থেতনাগুলো মশলাগুলো দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। এবার সমস্ত পেঁয়াজ থেতো করা, আদা থেতো করা, রসুন থেতো করা সবই আমি দিয়ে দিচ্ছি। তা মাংসটাকে আমি এখন কাঁচা লঙ্কা অতিরিক্ত চিড়ে দিয়েছি আর কি, বেশি গুঁড়ো খাই না, কারণ বাটতেও তো এত পাচ্ছি না, শরীরটা তো খারাপ যে বাটাকুটো করতে পারছি না। আর আমি বেটে গুটেই বেশি খাই। হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, আর কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি আর কি। আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি। আর এমনিতে আমি শিলেই বাটি বেশি, এখনও শিলে বাটি, বেশি মাংস হলে শিলে বাটি, কষ্ট হয়ে যায়। গ্যাসের চামচেটের উপর আমার শিল নোড়াটা রাখা আছে, সেখানে আমি বাটি আর কি। এখন দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে মাংসটা আমি এখন ভালো করে মাখিয়ে নেব। আর আমার চুলাটাও বেশ ভালোই আগুন জ্বলে আর কি, সমস্যা হয় না। উনুনটা কটা আছে, বাইরে বানানো আছে, এই ঘরের ভিতরটায় বানানো আছে, যখন যেটাতে সুবিধা হয় তখন সেটাতেই করি। কিন্তু বন্ধুরা এখন আমি গ্যাসেই রান্না করছি বেশি, মানে এতটাই শারীরিক সমস্যা যে আমি আর ওঠা বসা করতে, বসে রাঁধতে সমস্যা খুব, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গ্যাসেই রান্না করি। তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে বন্ধুরা, দেখেছো কীভাবে কি করলাম, শর্টে খাটে রান্না আমার একদম, শর্টে খাটে রান্নাবান্না করছি। তোমরা সবাই দেখো আমি রান্না করি, আর প্লিজ তোমরা ওয়াচ টাইমগুলো দাও, আর প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো। বারে বারে তোমাদেরকে বলছি, যারা পুরনো আছো নতুন আছে, পুরো ভিডিওগুলো সব দেখো। শর্ট ভিডিও ছাড়া আছে, প্রতিদিন বিকালে আমি শর্ট ভিডিও ছাড়ছি, এই গরমে কষ্ট হয়ে যায়, তবুও বন্ধুরা ছাড়ছি ভিডিওগুলো। তারপরে আবার বড় ভিডিও ছাড়ছি, প্লিজ তোমরা দেখো। তো আমি একটু জল গরম করে নিলাম মাংসতে দেওয়ার জন্য আর কি, তাহলে ভালো হবে। জলটা গরম করে নামিয়ে নিচ্ছি এখন, তারপরে এবার মাংসটা চাপিয়ে দেব। কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড জল খেতে হয় আমাকে এখন, প্রচণ্ড। আর নর্মাল জলই খাই বেশি, একটা ফ্রিজের জল আমি খাই না। হ্যাঁ, এখন দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশি তেল আমি দেবো না এখন, তেল মশলা সবই মানে আর কি কম খাই। তো এখানে আছে জিরে আছে, তেজপাতা আছে, একটু শুকনো লঙ্কা আছে, সেটাই আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি বন্ধুরা, সেটাই ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কোচানো আছে, সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো এখন। তো দেখেছো কত সুন্দর উনুনটা জ্বলছে, উনুনটা ভেঙে গেছে, তারপরে একটু কোনোরকম করে জাল দিচ্ছি। ঠিক আছে, জাল দিচ্ছি, সময় কাজটা চালাই। এখন কেটে রাখা পেঁয়াজগুলো আমি কড়াইতে দিলাম। তো এখন এইভাবেই রাঁধতে থাকি, তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব, কি করি না করি, কি খাই না খাই, তোমাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করব। প্লিজ তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, প্লিজ প্লিজ। হ্যাঁ, সবাই ভালো থাকো, আর তোমাদের বারে বারে বলছি তোমরা সবাই আশীর্বাদ করো। গরম লাগছে তেমন একটা, মানে গরম তো আছেই আমাদের এখানে, একটু ফাঁকা টাকা আছে তো পিছনে, ওই যে আমার রান্নাঘরের পিছনে একটু মাটির চালা করা আছে, সেখানেই আমি এইটা রান্নাটা করছি। পাটা মেলিয়ে টেলিয়ে দিয়ে দেখো কীভাবে বসেছি, এ পায়ে কালো সুতো করা, ও পায়ে গাছের শিকড় বাকড় দিয়ে পুতরা করা, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, এইভাবেই আমাকে চলতে হবে। নতুন একটা বেবির মা হওয়ার জন্য। তো তোমরা তো বন্ধুরা সবাই জানো আমার একটা ছেলে আছে, আমার ছেলের বয়স এই যে 13 বছর চলছে, 13 বছর চলছে। তারপরেই আর একটা বেবি আমার। তো সত্যি কথা বলতে কি, আমার বেবি হতো না আর আগে, তা এখন ভগবানের ইচ্ছায় হয়েছে। যাক, ও ভালোভাবে আসুক আমার কোলে। হ্যাঁ, আমার ছেলেও আগে হতো না, 5 বছরের মাথায় আমার ছেলেটা হয়েছে, অনেক সমস্যার পরে। তো বন্ধুরা আমি উঠতেও পারছি না, নড়তেও পারছি না, মানে দেখো কি পরিস্থিতি, এইভাবেই আমি চলি, এইভাবেই আমি কাজবাজ সব সারি। হ্যাঁ, প্রচণ্ড কষ্ট হয়ে যায়, প্রচণ্ড। তো এদিকে আমার আর বসে থাকতে পারছি না, আমি এবার ওই দিকটা বসার চেষ্টা করছি আর কি, দেখি কোন দিকে আমার সুবিধা হয়। হ্যাঁ, মানে কোনো দিকেতেই ভালো লাগে না, কোনো দিকেই। কোনো সময় এত কান্না পেয়ে যায়, মানে আমি বলে বোঝাতে পারবো না, একা একা কান্না করে দিই আমি। ঠিক আছে, এতটাই কষ্ট। তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, মাংসটাই দেখো ভালো করে মাখিয়ে রেখেছিলাম একটু সময়,
ছিল, তারপরেই আমি দিয়ে দিচ্ছি মাংসটা। সত্যি বন্ধুরা, আমি সবসময় আমি হাসি মুখে থাকারই চেষ্টা করি তোমাদের সামনে, কিন্তু কী করবো বলো, শরীর এত খারাপ, সময় সময় বেরিয়েই যায় একটু, ঠিক আছে। আর শর্ট ভিডিওটা বলছি না, অনেকটা ইয়েতে করি, কষ্টে করি। গ্রাম্য ভাষায় আমরা কথা বলি, ঠিক আছে। একটু ভালোবাসা, শহরের ভাষা বলতে গেলে আমাদের একটু বেঁধে বুঁধে যায়, সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। আর আমাদের পুরো ভাষাটা যদি তোমরা শোনো, যারা শহরের মানুষ আছো, যারা একটু ভদ্র ভাষায় কথা বলো, গ্রামীণ ভাষায় যারা কথা বলো না, তো আমাদের যখন আমরা নিজেরা কথা বলি গ্রামীণ ভাষায়, তোমরা তো পুরো হাসবে, হাঁ করে হাসবে যে আমরা কীভাবে কথা বলি। পুরো গ্রামের মানুষই আমরা ওইভাবেই কথা বলি, হ্যাঁ। তারপরে দেখো আমার মাংসটা আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। মাংসটা ভালো করে কষিয়ে টষিয়ে, সেন্ট এসে গেছে, হ্যাঁ সেন্ট এসে গেছে, ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। তারপরে আমি কষানোর পরে জলটা দিয়ে দিলাম, হ্যাঁ। তো আমি একদিন আর কি, তো আমরা কিভাবে কথা বলি না বলি সব তোমাদেরকে শোনাবো, ঠিক আছে। এই দেখো জল দিয়ে দিছি, একটু শোনাই দিই তাহলে, ঠিক আছে। দেখো বন্ধুরা, কষ্ট হয়ে যায়, বারে বারেই তোমাদের বলছি। তো মাংসতে আমি জল দিয়ে দিছি, দেখো। আর বাইরে ব্যথায় আর বসে থাকতে পারতেছি না বন্ধুরা, বিশাল বিশাল কষ্টে রয়েছি আমি। তো তো বন্ধুরা, আমার মাংসটা হয়েও গেছে, হ্যাঁ। তো মাংসটা আমি নামিয়ে নিলাম, এই দেখো আমার মাংসটা হয়ে গেছে, দেখেছো। তো মাংসটা হয়ে গেছে, খেতে একদম খারাপ হয়নি। আমি একটু ঝোল টোল, তারপরে একটুখানি কষানি তুলে আমি খেয়েছি, তা সেটা খেয়ে আমার ভালোই লেগেছে। তো আর একটা সবজি করা আছে, হ্যাঁ, আর একটু মানে আর একটু সবজি করা আছে, সেটা খাবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে আছো তো? প্লিজ তোমরা সবাই আমার সোমারানি ব্লগের সাথে থাকো, প্লিজ। তোমরা নতুন পুরনো সবাই আমার সোমারানি ব্লগটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আমি সবে রান্নাবান্নাটা সেরে এখানে এসে বসেছি ঠান্ডায়। তো প্রচণ্ড গরম পড়েছে আর কি। তাই আমার শরীরটা ভালো নেই, শরীরটা আমার খুব খারাপ যাচ্ছে, হ্যাঁ। তোমাদের কাছে সেটাই আমি শেয়ার করছি, হ্যাঁ। প্রচণ্ড খারাপ যাচ্ছে আমার শরীরটা, মানে পায়ে ব্যথায় ভুগছি আমি প্রচণ্ড, কোমর থেকে পার পাতা পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা। এটা ক্যালসিয়ামের অভাবের জন্য হচ্ছে। তো ডাক্তার বলেছে ব্লাডটাও কম আছে আমার শরীরে, তার জন্য আমার সমস্যাটা দেখা যাচ্ছে। ব্যথায় আমি উঠতে বসতে পারছি না, আমার মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বলে বোঝাতে পারবো না আমি। মানে যেটুকু কাজ না করলে নয়, কাজ তো একটু করতেই হবে। কাজ না করেও সুস্থ থাকতে পারছি না, মানে শুয়ে বসেও থাকতে পারছি না, এত যন্ত্রণা। একটু ব্যথার ওষুধ যখন খাই তখন একটু কমে, তারপরে আবার যা হয় তাই হয়ে যাচ্ছে। বসে আছি দেখো কীভাবে, এই পাটায় যন্ত্রণা, এই পাটায় এখান থেকে প্রচণ্ড যন্ত্রণা, খুব ব্যথা খুব। তো তোমরা সবাই আমার পাশে থাকো, সাথে থাকো, সোমারানি ব্লগটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। কষ্ট হয়ে গেছে আমার খুব, রান্না করে আসলাম তো। মানে সময় সময় কান্না পেয়ে যায়, মানে এতটাই ব্যথায় কষ্ট পাচ্ছি। ডাক্তার বলেছে যে ডেলিভারি পর্যন্ত এরকমই হবে, 6 মাসে পড়ার থেকেই আমার এরকম শুরু হয়েছে আর কি। কি করব, কিছু করার নেই। তো বন্ধুরা, আমি তবুও সবসময় চাই যেন আমার একটা সুস্থ সবল সুস্থ বাচ্চা আমার হয়। আমার যত কষ্ট হয় হোক, আমার জন্য একটু সুস্থ সবল বাচ্চা আমার কোলালো করে আসে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সবাই আমার ভিডিওটার পাশে থাকো। মানে আমি হাসি খুশি থাকারই চেষ্টা করছি তোমাদের সামনে আর কি। সবাই খুব ভালো থাকো, খুব ভালো থাকো, আর আমার ভিডিওগুলো সবাই দেখো মন দিয়ে, হ্যাঁ। আর প্লিজ প্লিজ আমাকে একটু এগিয়ে নিয়ে চলো তোমরা সবাই। তো আমার ভিডিওটাও এখানেই সমাপ্ত করছি, সবাই ভালো থেকো।